তো দেশবাসী, আজকে আমি রিভিউ দিব এই সোপ পাম্পটির। শুধু সোপ পাম্প না, এই সোপ পাম্পটি ক্যারি করার জন্য একটি ছোট সিঙ্ক র্যাকেরও রিভিউ দিব। আজকে দেখবো এগুলো কিরকম কাজ করে। আমাদের মতো মধ্যবিত্ত মহিলাদের সিঙ্ক এরিয়াটা দেখেন একবার কিরকম। আমরা থালা বাসন মাজার জন্য ভীম এবং মাজুনি রাখি এই ধরনের পাত্রে, তো এগুলো সিঙ্কটাকে অনেক নোংরা দেখায়। তো আজকে আমি আমার সিঙ্ক এরিয়াটাকে একটু ডেকোরেশন সুন্দর করার জন্য এই দুটো পণ্যর ব্যবহার করব। এখন আমি এই পাম্পটির মধ্যে ভীম লিকুইডটি ঢেলে নেব এবং উপরের ঢাকনাটি লাগিয়ে দেব। এখন স্পঞ্জটি উপরে একটু প্রেস করে দেখি ভীম লিকুইড কতটুকু আসে। ওয়াও, ভালো পরিমাণে ভীম লিকুইড এসেছে। আমি এই ছোট সিঙ্ক র্যাকটি পানির টেপের সাথে সেট করে দিয়েছি। এখন সোপ পাম্পটি সিঙ্ক র্যাকের উপর রেখে দেব এবং এক সাইডে সিঙ্কের নিচে ছোট্ট ঝুড়িটির যেই ঢাকনাটা থাকে সেটাও রেখে দিলাম। আর এই যে নোংরা মাজুনিগুলো এগুলো সব ফেলে দিলাম। এই যে এখন পুরো এই সিঙ্কে যত থালা বাসন আছে এবং সমস্ত নোংরা পরিষ্কার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আর কি বলবো, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আর একটা বিষয় বলে দেই, এই এত থালা বাসন মাজার পরে স্পঞ্জটি নোংরা হতে পারে বা এই ভীম লিকুইড যেখান দিয়ে বেরোয় সেই জায়গাটা ময়লা হয়ে যেতে পারে। আপনারা সামান্য পানি দিয়ে ধুয়ে ফেলবেন আর প্রতিবার থালা বাসন ধোয়ার পরে স্পঞ্জটি ধুয়ে রাখবেন, তাহলে দীর্ঘদিন চলবে। তো পণ্যটিকে আমি 100-তে 100 দিব, কারণ এটি আমার অনেক উপকারী লেগেছে এবং আমার সিঙ্ক এরিয়াটাকে অনেক সুন্দর করেছে। এখন আসি দামে। এই সোপ পাম্পটির দাম 180 টাকা এবং এই ছোট সিঙ্ক র্যাকটির দাম 220 টাকা।